জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য। 2 WBCS অফিসার সহ 4 আধিকারিকের সাসপেন্ডেড যে নির্দেশ তা মানল না। তার কারণ ডেডলাইন পেরোনোর 2 ঘন্টা পর রাজ্য সরকার জানিয়ে দিল কমিশনকে এদের সাসপেন্ড করা সম্ভব নয়। দেখুন, দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন, অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। জাতীয় নির্বাচন কমিশনের কথা মানল না রাজ্য সরকার। 2 ERO এবং 2 AERO কে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে FIR রুজু করতে মুখ্য সচিবকে নির্দেশ দেয় কমিশন। নির্দেশকে কানে তোলা তো দূর, অভিযুক্তদের রক্ষা করতে জানপ্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ল রাজ্য। নির্দেশ কার্যকর না করে উল্টে কমিশনকে চিঠি দিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। সাংবিধানিকভাবে যা অত্যন্ত গর্হিত অপরাধ। কমিশন তো উত্তর দিতে বলেনি, কমিশন তো নির্দেশ দিয়েছিল রাজ্যকে। জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 13 CC ধারা অনুযায়ী রাজ্য সরকার নয় কমিশনের সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে কাদের নিয়োগ হবে। চূড়ান্ত তালিকা কমিশনই রাজ্যকে জানাবে। ওই আইনের 32 নম্বর ধারা অনুযায়ী নির্বাচনের কাজে বেনিয়মে অভিযুক্তদের শাস্তি দিতে পারে একমাত্র নির্বাচন কমিশন। 32-এর 2 ও 3 নম্বর উপধারা অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র কমিশনেরই হাতে। এখানে রাজ্যের কোনো এখতিয়ার নেই। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত অপছন্দ হলে একমাত্র রাজ্যের কাছে উপায় হলো সুপ্রিম কোর্টে যাওয়া। কমিশনের নির্দেশ মানতে কেন আপত্তি রাজ্যের? সচিব যেটা লিখেছেন, এটা সাসপেন্ড করলে অন্য কর্মীদের মনোবল ভেঙে যাবে। আমার মুখ্য সচিব সাহেব, এটা আপনি কি বলতে চাইছেন? আপনি কার ইন্টারেস্টটা রক্ষা করছেন, চোরদের না জনগণের? ভোট ব্যাংক বাঁচাতে দেশের আইন কানুন লাটে তুলছেন মমতা। বেনিয়মে অভিযুক্তদের কেন বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? অভিযুক্তদের সাসপেন্ড না করে বিভাগীয় তদন্ত, চোখে ধুলো দেওয়ার চেষ্টা নয় কি? রিপাবলিক বাংলা। আরজিকর মেডিকেল কলেজের একের পর এক মামলা থেকে শুরু করে বীরভূমের বকটুই বা সন্দেশখালীর শাহজাহান, কলকাতা হাইকোর্টে আজ একাধিক গুরুত্বপূর্ণ মামলা। নজর থাকবে আমাদের। সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। আজ আদালতে কোন কোন গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রিয়াঙ্কা? একেবারেই অভিক, কলকাতা হাইকোর্টে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। ঠিক তুমি যেরকমটা বলছিলে, একদিকে যেরকম আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের যে দায়ের করা মামলা, সেই দায়ের করা মামলার শুনানির একটি সম্ভাবনা থাকছে। অন্যদিকে আরজি করের যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত তারা জামিনের আবেদন জানিয়েছেন, তাদের বেশ কয়েকজনের জামিন মামলার শুনানির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বকটুইয়ের যেই ঘটনা, সেই ঘটনার পরবর্তীকালে সিবিআই এর তরফ থেকে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে অন্য জায়গায় মামলা স্থানান্তরের জন্য বীরভূম থেকে। সেই মামলার শুনানির সম্ভাবনা থাকছে। শেখ শাহজাহানেরও জামিন মামলার শুনানির সম্ভাবনা থাকছে। তো অর্থাৎ বলা যেতে পারে একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা হাইকোর্টে। এছাড়া আর নতুন কোনো মামলা দায়ের হচ্ছে কিনা বা অন্য কোনো অর্ডার উঠে আসছে কিনা হাইকোর্ট থেকে, প্রত্যেক মুহূর্তের আপডেট আমি তুলে ধরবো কলকাতা হাইকোর্ট থেকে। অভিক, ধন্যবাদ প্রিয়াঙ্কা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।